নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ দিনগুলোতে খাওয়ার জন্য দারুণ টেস্টি একটা কুমড়োর রেসিপি। কুমড়োর ছক্কা তো আপনারা সবাই বানিয়েছেন, তবে আমি কিভাবে বানাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। বিশেষ করে উপোসের দিনগুলোতে খাওয়ার জন্য, লুচি পরোটার সঙ্গে খাওয়ার জন্য দারুণ টেস্টি লাগে এই কুমড়োর ছক্কাটা। এই রেসিপির জন্য আমি কুমড়োটাকে ভালো মতন খোসা ছাড়িয়ে আগে কেটে নিয়েছি। খোসা ছাড়িয়ে তারপরে বড় বড় পিস করে কেটে নেব। এবার বাদ বাকি যে কুমড়োটা বেঁচে থাকবে সেটাকে আমি ফয়েল দিয়ে এইভাবে রেখে দেবো ফ্রিজে, যাতে 1 সপ্তাহ 10 দিন পর্যন্ত পুরো একদম তাজা থাকে। এবার একটা ভাজা মশলা আমাকে বানিয়ে নিতে হবে। তার জন্য 1/2 চামচ জিরে, 1 চামচ ধনে, 1/2 চামচ মৌরি আর একটা শুকনো লঙ্কাকে আমি ড্রাই রোস্ট করে নেব। ভালো মতন যখন ড্রাই রোস্ট হয়ে যাবে তখন একটা প্লেটে নিয়ে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে আমি পাউডার বানিয়ে নেব। এবার কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল 2 চামচ। এই রেসিপিটা বন্ধুরা সর্ষের তেলে বেশি ভালো লাগবে। তেলটা গরম হয়ে গেলেই আমি কুমড়োগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু ফ্রাই করে নেব মিডিয়াম ফ্লেমে। বেসিক্যালি এটাকে সাঁতলে নেব। এবার 2 থেকে 3 মিনিট আমি এভাবে নাড়িয়ে তারপরে প্লেটে শিফট করে নেব। এবার দেখুন এইটুকু তেল বেঁচে আছে, ওর মধ্যে আমি আর একটু তেল দিয়ে দেবো। 1 চামচ মতন তেল দিয়ে দেবো। আমি খুব কম তেলেই এটা রান্না করেছি। এবার তেলটা গরম হয়ে গেলেই 1 চামচ 5 ফোড়ন আর 2টো তেজপাতা দিয়ে দিয়েছি। সঙ্গে দিয়ে দিয়েছি 1 মুঠ মতন, मतलब হাফ বাটি মতন ভেজানো কাঁচা ছোলা, যেটাকে সারা রাত আমি ভিজিয়ে রেখেছি। আর দিয়ে দিয়েছি হিং। বন্ধুরা হিংটা অপশনাল, হিংটা আপনারা নাও দিতে পারেন, তবে দিলে দারুণ লাগবে নিরামিষের জন্য। এবার আমি একটা মশলা বানিয়ে নিয়েছি। একটা গ্রাইন্ডিং জারে 1 চামচ জিরা, 2টো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছিলাম। ওই পেস্টটাকেও আমি ঢেলে দিয়েছি। সঙ্গে দিয়েছি 2 চামচ আদার পেস্ট। বন্ধুরা আপনারা চাইলে জিরে আর কাঁচা লঙ্কার সঙ্গে আদাটাকেও পেস্ট বানিয়ে নিতে পারেন। এবার আমি আর একটা মশলা বানাবো। একটা পাত্রে 1 চামচ ধনে পাউডার, 1/2 চামচ হলদি পাউডার আর 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার একটু জল দিয়ে মিক্স করে নেব। এবার এই মশলাটাকেও আমি কড়াইতে ঢেলে দেব, দিয়ে আবারও কষিয়ে নেব। এবার কষাতে কষাতে যখন এরকম হয়ে আসবে, একটু শুকিয়ে যাবে, তখন আমি ভেজে রাখা কুমড়োগুলোকে দিয়ে দেবো। দিয়ে আবারও নাড়িয়ে নেব। আমি মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট এইভাবে কষাতে থাকবো। এবার দিয়ে দেবো ফ্রেশ নারকোলের পেস্ট। কুমড়োতে যদি নারকোল দেওয়া হয় না, দারুণ টেস্টি লাগে। তবে আপনাদের যদি পছন্দ না হয় তবে সেটা নাও দিতে পারেন, স্কিপ করে দিতে পারেন। এবার ভালো মতো নাড়িয়ে নেব মিডিয়াম ফ্লেমে। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি কুমড়োটা ভাজার সময় নুন দিইনি, কারণ আগে যদি নুন দিই তাহলে কুমড়োটা আগের থেকেই গলে যাবে। কুমড়ো তো খুব নরম হয়, তাই নুনটা দিয়ে একটু নাড়িয়ে এবার আমি ঢাকনাটা লাগিয়ে দিয়েছি মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে লিডটা সরিয়ে আমি ভেজে রাখা মশলাটার পাউডার, ড্রাই রোস্ট করা পাউডার আর 1/2 চামচ চিনি দিয়ে দিয়েছি। দিয়ে আবারও নাড়াবো মিডিয়াম ফ্লেমে। নাড়িয়ে 1 থেকে 2 মিনিট নাড়ানোর পরে আমি আবার ঢাকনাটা লাগিয়ে দেবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে এবার আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে রাখা আর ডেসিকেটেড কোকোনাট পাউডার দিয়ে গ্যাসটা বন্ধ করে আমি একটা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ টেস্টি, একদম অন্য ধরনের কুমড়োর ছক্কা। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন।